সোনা মহিনা কথা কে কই না দূরে দূরে থাকিস না দূরে 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 থাকিস না দূরে দূরে থাকিস না মজনু ভাই জিন্দাবাদ ও বউ তো জাগে দুটা নীল সাগরের পথ রাত্রে দেখি কত রঙের রঙের স্বপ্ন ও বউ তো জাগে দুটা নীল সাগরের পথ রাত্রে দেখি কত রঙের রঙের স্বপ্ন এমন সময় তাদের পকেটে নাই পয়সা এমন সময় তাদের পকেটে নাই পয়সা তাই তো বলে মুখে হাসি ফুটে না ও সোনা মাহিয়া কথা কে কই না ও সোনা বউরে তোরা মুখে রে দূরে দূরে থাকিস না দূরে দূরে থাকিস না দূরে দূরে থাকিস না দূরে দূরে থাকিস না ও বউ তো চাঁদ দুটা নীল সাগরের পথ রাত্রে দেখি কত রঙের রঙের স্বপ্ন ও বউ তো জাগে দুটা সাগরের পথ রাত্রে দেখি কত রঙের রঙের স্বপ্ন এমন সময় তাদের পকেটে নাই পয়সা এমন সময় তাদের পকেটে নাই পয়সা তাই তো বলে মুখে হাসি ফোটে না ও সোনা বউরে সোনা মুখে রে ও সোনা মহিনা কথা কে কই না দূরে দূরে থাকিস না দূরে দূরে থাকিস না দূরে দূরে থাকিস না দূরে দূরে থাকিস না মজনু ভাই জিন্দাবাদ জিন্দাবাদ মজনু ভাই জিন্দাবাদ কে জিন্দাবাদ? মজনু ভাই মজনু ভাই? হ্যাঁ কে মজনু ভাই রে? তুমি চিনতে পারো না 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 না, এই হ্যাঁ শোন, নাচলি, গান করলি, তাই না? সবই তো করলি, তাহলে এবার একটা কাজ কর, কি কাজ এবার বিয়ে বাড়ির ভিতরে যা, ঠিক আছে ওখানে গিয়ে দেখ কি হচ্ছে। আচ্ছা আমি এখনই চলে যাচ্ছি দেখি কি হচ্ছে হ্যালো হ্যালো মুখে ঢেকে নেবে ও রংমালা রংমালা ও আব্বাসের মা কি? এই, তুমি কই গেছো গো আব্বাসের মা? এই হনো হনো হনো, ওই আমাকে আব্বাসের মার দেখছেন না? হ্যাঁ উনি আবার একটা অভ্যাস আছে কি ওই জারের দিনে না 2-4 জন নেফের তলে রাখে বুঝছে? এই, আপনারা এটা মনে করেন না যে অন্যটা। আরে ওই ডাকরা মিনছে, আরে হন, এই যে আব্বাসের মা করস, আমি না করছি না যে আমার আব্বাসের মা কবি না। আব্বাসের মা কইলে আমার মনে হয় কি মানুষের মধ্যে নিজেরে একেবারে বুড়ি বুড়ি লাগে। হ্যালো কি আমার আব্বাসের মা কবলা 100 বার কম আব্বাসের মা। কি তুই আমার আব্বাসের মা কবি?
তো দেখ না, আমি তোর দেখ মজা। এই, তুই এত দৌড়াইতে পারস কে? ওই আব্বাসের মা এই, এত খেপতাছ কে? তুই আমার আরাম করবি না। তোমার ওইসেটা কি? এই সেটা কি তুমি বুঝবার পারতাছ না? আমি কিছু বুঝি না। আমি কইছি না আমারে আব্বাসের মা কবে না? আব্বাসের মা কইলে আমার ভাল লাগে না। আমার এই কাঞ্চা বয়সে আমারে কেন আব্বাসের মা কইবা? আমারে লাগে আচ্ছা আব্বাসের মা একটুও কইও না। আমার দেখো না কত অল্প বয়স, চুল পাকে নাই, আমার দাঁত পড়ে নাই, গায়ের চামড়াটাও ঢিলা হয় নাই। আমি কোনো আব্বাসের মা হইবার পারব না। ওই আমি কি গাবগাছের মা? তাই এত কোনো শৈল কোনো ক্ষয় হয় নাই। ক্ষয় হইব কে? হ্যাঁ। এই জন্যই তো আমি আব্বাসের মা হইবার চাই না। তাই তো আমি তোমার এত পছন্দ করি গো। পছন্দ করো দেখরা মিনসে। হাই তুই পছন্দ করলি আমার কি হইব, না করলি আমার কি হইব? আমার আরো কত পছন্দ করার মানুষ আছে। আছে তাই এই তো ওই যে কইছিলাম না নেপের তলে দিয়া কোন রাখো। দাঁত ব্যাক করা বাইরে গেছে। তুমি ওটা মনে করো না দর্শক বিন্দু, ওটা কিন্তু দুই একজন বিলাই রাখে, বিলাই নেপের তলে বিলাই থাকে। ও আব্বাস, আব্বাস মা, ও মা, মা, ওই বাবা কি রে বাবা? ওই আবার আর এক মরা আইলো আমারে মে 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 করতে করতে। ওই বাবা ওই যে এই! বললো এই ড্যামনার ঘরে ড্যামনা, গোলামের পর গোলাম। তোরে না আমি কইছি আমারে একবারও ওই মে 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 কইয়া ডাকবি না। আর ওই ডাকে মা, আবার মা, ও মা, আবার মা কই রে। ওরে আমার আল্লাহ রে, আমি ফাঁস খামু, আমি বিষ নমু, আমারে মা কবি না। আরে তুই বলে আমার মা 100 বার আর 200 বার আরে 1000 বার তুই কবার পারবা না। আমি তোমারে কি শিখাইবার পারুম না না? এই হন, তুই আমারে আর কোনোদিন মা কইয়া ডাকবি না। আমি মা হইবার পারুম না। এই হন, আমি তোর মাটা হইবার পারুম না। বড় জোর হইলে আমি তোর খালা হইবার পারুম। হন, আমি মা হইয়া এই যে এই সব লোকের কাছে আমি বুড়ি হইবার পারুম না। এই এই লোকে তোমার পুরি আর ছুরি কই গেদা শুধু কম তোমার মা, মা, মেয়ে, ও মা, মেয়ে। আরে তুমি কি কবা জান? আরে বাবা তোর মা আবার বিয়া বইবো আমার ধুয়ে, তা তো 100 বার 200 বার 1000 বার। তো বেরে দেখলাম ইনসে তোর কপালে মুড়ো ঝাঁটা। হাই রে পুরা কপাল আমার। আবারও এই কথা। এই আমি বিষ খামু, আমি গলায় দড়ি দিমু। ওই সব চালাকি ফালাকি চলবো না। আরে হুনো, ওই সব চালাকি ফালাকি চলবো না মা। কিসের চালাকি রে? আর পাড়া সব মেয়ে বিয়ে গেল, আমি তবু আমি শালার, তবু আমি শালা বিয়ে বলবো না। ও মা, মা, আরে এই জানুয়ারি বিয়েটা কবে গো মা? আরে খারা, এই তো জাগায় আইছস, তুই বিয়ে করবি না? ও আব্বাস, আব্বাস গাবগাস, হন হন এখানে খারা 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 খারা। তুই বিয়ে করবি বাবা? তাহলে সোজা হইয়া খারা। এখনে যদি তুই বিয়ে করবার চাস, বিয়ে যদি করস, তাহলে তুই আমারে মানা, আমারে তুই খালা কবি। খালা কইলে তোরে আমি বিয়ে করে দিব।
নেতা আমি বলবো না মা তুমি তুমি আমার বাকের পাপটা বুড়ি আহ, আমি ওর বাপের পাক্কা পরিবার। আরে মা কও যা আমার বিয়েটাও হওয়া চাই আমি কই কও মা কইতে দোষ কি আব্বাসের মা ওরে আমার আল্লাহ রে, আমি কেমনে ওকে বুঝাবো? আরে হনো হনো, আমার দিক চাইয়া দাও। কতবার কইছি আমি মা হইয়া বুইরা ওইবার পারুম না। হনো, এই দাঁড়াও, এই যে ধরো, এটা ধরো। আমি এইটাও নাকে দিব না। আমি এটা নিমু না নিবা না? না তাহলে এইটা আমি এসে গুচ্ছ থইলাম। ওটা নিমু না ওটা নিলে তো এখন তাহলে আমার থেকে বউ রইলা না কথা হনো, এখন থেকে আমি ওর মা হমু না, আমি তোমার বউ হমু না। এই যে আমি চললাম, আমার যদি খেলা কস তাহলে এই বাড়ি থাকুম, নইলে আমি গেলাম। মা কোনে দাও খারা এনে হসে মা তুমি খারা আসলে পোলা বেদ্য হয়ে গেছে। রাখ রাখ, আমার বিয়ে না হইলে আর তোমার যাওয়া হইব না আমার যাওয়া হইব না। না তোরে বিয়ে করো। আচ্ছা এদিকে আয়, তুই কারে পছন্দ করস দেখতো, এখানে দেখতো বাবা কারে পছন্দ হয়। তুই যারে পছন্দ করবি তারই বিয়ে করাই দিব। কিন্তু না, আমার একবার দাওয়াত দিও একবার খালা ক, একবার খালা ক, হ্যাঁ তোরে বিয়ে করাই দিব। ও বাবা আর মা আছে যাইতাছে গা আর মা কি যাইব কোনে আপনিও যান। মা কি যাইব কোনে আমি যামু, আমি আর এখানে থাকুম না, গেলাম। এই যে মাগি আমি জুয়ান বানাবো তারে জুয়ান বানাবো হ্যাঁ আমি না শুনছ আমি কি? এক নাতিন রে কালকে কইছি যে তোরে আমি ভালোবাসি আহারে হ্যাঁ হে নাতিনে কই কি না বুঝছ ওই যে ওই কালা মুইরা তোরে আমি ভালোবাসি কেনে আরে বুড়া দাঁড়াও দাঁড়াও, এমনি কইরা ঘুরলে তোমার ঘুরানির বেরামে ধরবো। এই না হনো হনো হনো, আমি তোমার একটা কথা কই। আসলে কথা কি জানো, কও এই যে টমেটো পাকলে যে রং ধরে, সেই রকম তুমি পাইকা রং ধরছো। তোমারে এত ভালোবাসি ওই গায়ের রংটা কালাই আমার মনটা বড় ভালো এই গায়ের রংটা কালাই আমার মনটা বড় ভালো আরে কথা কইলে দুনিয়া ভাইয়ের শালা ওরে বাবা রে বাবা, আমি কোন জ্বালায় পড়লাম রে। এই এখন হইছে, হন হন, বহুত শুনাইছস আমার গায়ের রং কালা, আমারে দেখতে ভালো না। এই হাসাই কি আমার গায়ের রং কালা? আমি কি সত্যি কালা? আসলে তুই জানি কার প্রেমে পড়ছস। তোরে না মুরতা হলা দিয়ে তোর এই মিঠা মিঠা কথা না একবারে ছুটে ফেলাবো। আহিস আমার ঘরে, তোরে না পাত না দিয়ে তোর পাতে এতখানিক ছাই দিবু, বদমুশে পুরা কপিল। আয় আয় তোরে নিয়ে যাই, আয়। আমার
এই তো আমি ভালোবাসি। আরে দূর তোর ভালোবাসা, আমার বুড়া মানুষের ভালোবাসা লাগবে না। আমি হইলাম গা কচি মানুষ না, একেবারে কচি, আমি কেউ হইব না। ও এই গুড়ে বালি তাই কই মাগির মতো দেহ এমন মলিন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে কত দুঃখ বেদনায় তোমার মনটা জর্জরিত। আমাকে বধূরূপে পেয়ে হয়তো মোটেও তুমি সুখী নও, তাই না? কে বললো আমি সুখী নয়? তোমার চোখে মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে মনে যে তোমার অশান্তির আগুন জ্বলছে। বলো বলো স্বামী, কি দুঃখে দুঃখিত তুমি? কিসের দুঃখ আমার? তুমি হলে আমার ইহকাল পরকালের জীবন সঙ্গিনী। শুধু ভাবছি আমি তোমার মধ্যে পাবো কি সেই ভালোবাসা। স্বামী, না 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 না, আমি এখন যাই, আমি এখন যাই সুলতানা, সুলতানা। স্বামী, 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 সুলতানার বিয়ে হলো? না না, বাসর হতে না হতেই স্বামী এ কেমন নাটক শুরু করলো? আমি তো কিসের কিছুই অভি- বুঝ- কিসের অভিনয় বোন? ভাইয়া, ওর আসল রূপ তাহলে আজ তোর কাছে ধরা পড়েছে? আমি আগেই জানতাম ওর সাথে বিয়ে হলে যে তুই সুখী হতে পারবি না। ভাইয়া, পিতা যে কিভাবে এই বিবাহে সম্মতি দিল তা আমি ভেবেই পাচ্ছি না। তবে তোর ভাই মীর আলম বেঁচে থাকতে তোর কোনো চিন্তা নেই বোন। ভাইয়া, তাহলে আমি যে করেই হোক, যেমন করেই হোক, তোকে মহামান্য বেগমের স্থান অর্জন করতে হবে। তারপর যা কিছু হয় এই মীর আলম তোর ভাই দেখবে। হ্যাঁ ভাইয়া, আমি তাই করব। আমি তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করব। এই হেরেমের কুলবধূ যখন আমি হতে পেরেছি, তাহলে একদিন না একদিন এই বেগম আমি হবই হব ভাইয়া, হবই হব। আর এই কাজটা তুমি আমাকে করে দিবে। কি করে কিভাবে আমি তা জানতে চাই না। আমাকে যে এই মহলের বেগম হতেই হবে ভাইয়া, আমাকে এই মহলের বেগম হতেই হবে, হতেই হবে। আর নথবা আমার জন্মটাই বৃথা হয়ে যাবে। আমাকে অপমানের প্রতিশোধ নেওয়ার এই তো সুবর্ণ সুযোগ। রেজাদুল্লাহ, একদিন তুমি আমাকে রক্তচক্ষু দেখিয়েছিলে, আজ আজ হতে তা আমি কড়াই গন্ডায় উসল করে নেব। আর এই অপমান এই তো এই যাই আছে তোর তাই নিয়ে থাক, সায় দে তোর আশার মলে, তাই আছে তোর তাই নিয়ে থাক, সায় দে তোর আশার মলে। এই পাগল, বেরিয়ে যাও, যাও এখান থেকে। ওরে লাভ খুঁজতে তুই মূল হারাবি, রে লাভ খুঁজতে তুই
কাঁদবি বসে কুলে সাইডে তোর আশার বলে তাই আছে তোর তাই নিয়ে চোখের চলে বাজবে ধরা হয়ে থাকবি জ্ঞান্ত মরা পাগল আবার চোখের গলে বাজবে ধরা হয়ে থাকবি জ্যান্ত মরা এই পাগল বেরিয়ে যাও এখান থেকে রে আহা বলে কাঁদবে কত কাঁদবে কত কেউ আসবে না ভুলে যতই বেরিয়ে যাও বলছে এখান থেকে মুখের আশায় বাঁধবে সে গো আর দূরে যাবি অথই কুলে সুখের আশায় বিষ্ণুরি ভাবনা যুগে থাকবি ডুবে এই পাগল বেরিয়ে যাও বলছে এখান থেকে আমার সুখের আশায় খাসবে বধূ সুখের আশায় খাসবে বধূ বিষের বড়ি গুলে অথই গলে কিন্তু এই বিদ্রোহ করার অর্থ কি? হ্যাঁ হ্যাঁ বেগম, বিদ্রোহ করার অর্থ আছে। একদিন মীর আলম ওই কিছু ভিক্ষুক আমার কাছে খাদ্য জন্য এসেছিল, তাদেরকে মীর আলম চাবুক মেরে তাড়িয়ে দিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে আমি তাকে চাকরি হতে বরখাস্ত করতে যাবো না। এই তার প্রতিদান। কেন এত ষড়যন্ত্র? কেন কেন এত ভেঙে পড়ছেন? যাবো না। এই বিদ্রোহ দমন করার কি এমন কি কেউ নেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বিদ্রোহ দমন করা বড় কঠিন। আমি যদি চাই তাকে আমি যদি চাই তাকে হত্যা করতে, কিন্তু তার পুত্র তাকে যাতায়াতে কঠিন শাস্তি দিতে চায়। বেগম বেগম, যাবো না। কথা নয়, চলো আমরা এই রাজ্য থেকে চলে যাই। যাবো না। সেজন্য তোমাকে ভাবতে হবে না স্বামী। নিজের উজির সাহেব নিজে দণ্ড দেওয়ার জন্য তার ছেলেকে ব্যবস্থা করবেন। তো তাই তো ভাবনা বেগম, তাই তো ভাবনা। বিদ্রোহ ধরা পড়েছে সম্রাট। হ্যাঁ হ্যাঁ, উজির সাহেব হ্যাঁ ধরা পড়েছে। কে ধরা তাকে পড়েছে? আমি বন্দি করে এনেছি সম্রাট, আপনি বিচার করুন। বন্দি করে এনেছেন? হ্যাঁ আমি বন্দি করে এনেছি। শুনছো? বীর আলম আপনার পুত্র নয়, তাকে আপনি বন্দি করতে পারলেন? হ্যাঁ মা, রাজ কার্য আপন পর বুঝে না, কারণ তিনি রাজ কর্মচারী বলেই তাকে আমি বন্দি করে এনেছি। তা না হলে তার ছিন্ন মণ্ডটা আমি নিয়ে আসতাম। শুনছো বেগম, যাবো না। উজির সাহেবের কথা শুনছো?
এরই নাম রাজত্ব। এখানে পুত্র স্নেহ নেই, কোন আদর মায়া মমতা নেই, মাঝখানে যদি এসে একটা রাস্তায় এসে দাঁড়ায় তাহলে যে মায়া মমতা সব দুহার ছুটে উড়ে যায়। মহারাজ, আমি এটা এই জন্যই ভাবছি, যাবো না, এটাই আমার এত ভেঙে পড়বেন না, যাবো না। আপনি বিচার করুন সম্রাট, বিচার করুন। হ্যাঁ হ্যাঁ, বিচার আমি করবো জি সাহেব, বিচার আমি করব। আপনি তাকে মুক্তি দিন। মুক্তি দেব? হ্যাঁ, মুক্তি? আপনি আমাকে অপমান করছেন সম্রাট। অপমান? হ্যাঁ, অপমান। কিসের অপমান উজির সাহেব? রাজদ্রোহের অপরাধে যার প্রাণদণ্ড হবার কথা, আপনি তাকে দিয়েছেন মুক্তি, শুধু আমার পুত্র বলেই তো? না 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 উজির সাহেব, শুধু আপনার পুত্র বলে নয়, আমরা তাকে অধিক ভালোবাসি। বুঝতে পারছি না সম্রাট। ওই ওই অন্ন চাই বস্ত্র চাই, অন্ন চাই বস্ত্র চাই। যাবো না। ওই বুঝে আমার ভিক্ষুকে দল, আবার তারা অনাহারে কষ্ট না পেয়ে সহ্য করতে না পেরে আবার তারা ছুটে আসছে রাজপ্রাসাদে কিছু খাওয়ার জন্য। অজির সাহেব, আপনি যান, আপনি যান, আমার ধনভাণ্ডার থেকে যত ধন আছে সমস্ত কিছু ওদের বিলিয়ে দিন। ওদের ওদের হাসিতে আমার হাসি, ওদের সুখে আমার শান্তি, ওদের আনন্দে আমার আনন্দ। যান যান উজির সাহেব, যান, ওরা যেন কেউ অনাহারে ফিরে না যায়। যাচ্ছি সম্রাট, আমি যাচ্ছি। বুঝতে পারছি না সম্রাট, কোন অবদানে গঠিত আপনি। শত ধন্যবাদ আপনার উদারতার, লক্ষ সালাম আপনার সৃষ্টিকর্তার। অন্ন চাই বস্ত্র চাই, অন্ন চাই বস্ত্র চাই। শুনছো? শুনছি, যাবো না। ওদের করুণ কাহিনী। ওরে ওরে অনাহারি ভাই বন্ধুগণ, তোর অপেক্ষা কর, আমি এখনই ছুটে আসছি তোমাদের মুখে হাত তুলে দিতে। তোদের সুখে আমার সুখ, তোমাদের শান্তিতে আমার